২৬তম প্রধান বিচারপতি নিয়োগে অপেক্ষায় দেশ। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন ২৭ ডিসেম্বর। সে হিসেবে নতুন প্রধান বিচারপতির শপথ নেয়ার কথা ২৮ ডিসেম্বর। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কে হবেন বিচার বিভাগের পরবর্তী অভিভাবক। মাসুদুর রহমানের রিপোর্ট। ৬৭ বছর পূর্ণ হওয়ায় সংবিধান অনুসারে ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারিক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরার জন্য অবস্থান করছেন সৌদি আরবে। এখন সবার নজর কে হচ্ছেন দেশের বিচার বিভাগের পরবর্তী সর্বোচ্চ অভিভাবক। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধান বিচারপতি। সাধারণত আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে নিযুক্ত হলেও কখনো ভাঙা হয় জ্যেষ্ঠতা। সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ প্রদান করা হয়েছে। বর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। এরপর রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সব ঠিক থাকলে এই দুজনের একজন হবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। শেষ পর্যন্ত কে হচ্ছেন প্রধান বিচারপতি তা স্পষ্ট করেননি অ্যাটর্নি জেনারেল ও আইন উপদেষ্টা। প্রথম কথা হলো, আমার কাছে কোনো তথ্য থাকলেও আপনাদের বলবো না। দ্বিতীয় কথা হলো, প্রত্যাশা সাংবিধানিকভাবে যেটা হবে সেটাই হবে। তৃতীয় কথা হলো, কে হবেন, যেই হবেন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নানা প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন বিচারপতি আশফাকুল ইসলাম। সেই হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।